ব্যর্থ হলে হবে না, আমার হেরে গেলে হবে না। চাঁদের কাছে যেমন করে হোক না কেন পুষ্প জল নিতেই হবে। কিন্তু না, আমি যে তার সঙ্গে পেরে পারি না, পেরে উঠতে পারি না। না 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 না, আমি মহা বিপদে পড়লাম। এখন আমি করবো কি? না, রয়েছে দিদি নেতা, সেই যুক্তি দেবে আমার। কি করলে কি হয়? কোথায় দিদি? মনসা, বোন তুমি পুজো পেয়েছো? না ভাই দিদি গো, পুজো পেয়েছো বোন? না, ব্যর্থ হয়ে গেলাম। কি বলছিস বোন? দিদি হ্যাঁ, ওই তাদের কাছে আমি ব্যর্থ হয়ে গেলাম। চাঁদে যে বারবার করে আমায় অপমান, আর এই অপমান সইতে পারি নাই আমি। কেমন করে তাদের কাছে পুষ্প জলি দেব? তুমি দিয়েছিলে আমায় যুক্তি, তার লক্ষ্যের বাগানকে ধ্বংস করেছিলাম আমি। কিন্তু চাঁদে মহাজ্ঞান মন্ত্র দ্বারা পুনরায় জীবিত করেছে। আমি এখন করবো কি? কোনো উপায় নেই আমার কাছে। নয়নের জলে মুছে ফেল বোন, নয়নের জলে মুছে ফেল। এক মানব হই তোমার সঙ্গে করেছে বাদ বিসম্বাদ। যুক্তি দেবো বোন, আমি তোমায় যুক্তি দেবো। বলিদান এই রূপ দূরে রেখে মোহিনী রূপ ধারণে করে চাঁদের মহাজ্ঞান মন্ত্র করতে হবে তোমায় হলো। চাঁদের মহাজ্ঞান মন্ত্র হরণ করতে হবে আমায়। হে বোন হে, এই নাগের ভূষণ, নাগের সিংহাসন পরিত্যাগ করে ধরতে হবে আমার মোহিনী রূপ। ওই মোহিনী ধারণ করে যাবো চন্দ্রধরের কাছে। তারপরে তার মহাজ্ঞান মন্ত্র আমি হরণ করব। তাই হবে দিদি, তাই হবে। আর আমি বিলম্ব করবো না। তুমি শুধু আমায় প্রাণ ভরে আশীর্বাদই করো। তথাস্তু। তাই তো, অনেক সময় হয়েছে, আর বিলম্ব নয়। ওই শিবালয়ে গিয়ে মা ভবানীর আরাধনা করি না কেন? হে মা ভবানী, তুমি তো জগতই জননী, অন্তরই জানে। তবে তুমি এই মহারানী সনকাকে কেন তুমি নিরাশ করে রেখেছ মা? দয়া করো, এই সনকার প্রতি কৃপা করো। স্বামী গো, মুগ্ধ হলাম সত্যি গো।
স্ত্রী অনেকে হয়, বউ অনেকে হয়, কিন্তু সহধর্মিনী পাওয়া বিষম দায়। ওগো আজ সত্যি তুমি প্রমাণ করে দিলে তুমি আমার সহধর্মিনী। এসেছি যখন এই শিবালয়ে মহেশ্বরের চরণে প্রণামী দাও। অবশ্যই। ওগো আমার ইষ্ট দেবতা, ওগো মা ভবানী, এ অধম সন্তানের ভক্তিপূর্ণ প্রণাম গ্রহণ করো। জয় শিব শম্ভু। জয় মা ভবানী। জয় মা ভবানী, দুর্গতি নাশিনী মা মা। শান্তি পায়। মন্দিরে আসলে মন যেন শীতল হয়ে যায়। কিন্তু জানো সনাতন, বলো গো, কিছু আজ বলবে? আজ আমি কেন এসেছিলাম এখানে? বলো। রাজপ্রাসাদে তন্ন তন্ন করে খুঁজলাম, তোমায় না দেখতে পেয়ে ছুটে এসেছি মাতৃ মন্দিরে। কিছু বলবে বুঝি? হ্যাঁ, বলো গো। জানো গো, হ্যাঁ। আমার মনে বড় আশা, আশা? বড় লালসা। এমন কি লালসা গো? আমি যাব মৃগ শিকারে। কি বলছো তুমি? তাই তো। ওগো, কেমন যেন আমার এই মনটা বড় কেঁপে উঠে গো। শোনো, আমি বলি তুমি যেও না ওই মৃগ শিকারে গো। তুমি আমায় যেতে দেবে না? হ্যাঁ, তুমি আমার কথা শোনো। শুধু একবার, আমার মনে বড় আশা, একবার আমায় যেতে দাও। স্বামী গো, হ্যাঁ। কিন্তু কেন জানি না বারবার আমায় অদূর থেকে কে যেন নিষেধ করে। ওগো সনকাল, তুমি তোমার স্বামীকে ওই মৃগ শিকারে ঘর অরণ্য মাঝারে যেতে দিও না। আমার আমার যে বড্ড ভয় করে গো। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, যাবো না, যাবো না। তুমি যখন আমায় নিষেধ করছো না, এই দেখো, এই আমি বসলাম, আর আমি কোথাও যাব না। সে কি, এ কি করলাম আমি? তবে কি আমি আমি আমার স্বামীকে, আমার স্বামীর মনে আমি দুঃখ দিলাম? না না, তবে কি সত্যি আমি ভুল করেছি? নারী জীবনে স্বামী হচ্ছে ভগবান। ভগবানকে আমি যদি আমার ভগবানকে কষ্ট দিই, তাহলে আমার নারী জীবনে বড় পাপ হবে। সে বড় মনে আশা নিয়ে এসেছে, যাবে মৃগ শিকারে বলে অনুমতি চাইতে আমার কাছে। আমি যদি তাকে অনুমতি না দিই, সত্যি সে যাবে না, কিন্তু তার মনের আশা, তার মনের আকাঙ্ক্ষা পূর্ণ হবে না। না না, আমি তাকে নিরাশা করে দিতে পারি না। শুনছো গো? বললাম তো যাবো না, যাবো না। তুমি যখন নায়ের কথা বলেছো না, আমি যাবো না, কোথাও যাবো না। শোনো না, আমি বলি যাবো না তো, বলেছি যাবো না। তুমি রাগ করেছো তাই না? আমি আবার রাগ করবো কি? আমার রাগ করে কি হবে? তুমি না বলে দিয়েছো, তা কি করে যায়? শোনো, এ আমার মনের কথা নয় গো, এ আমার মুখের কথা। আমার মন বলে কি জানো? কি? তোমার মনের বাসনা যখন তুমি ওই ঘর অরণ্য মাঝে মৃগ শিকারে যাবে, হ্যাঁ, আমি তোমায় অনুমতি দেবো গো। হ্যাঁ, সত্যি বলছো? শুধু তাই নয় গো, কি? আজ তোমার মহারানী তোমাকে নিজ হস্তে সুন্দর করে শিকারি ভেসে সাজিয়ে দেবে গো। সত্যি বলছো? হ্যাঁ, এ তো তবে আনন্দের সংবাদ। তুমি সুন্দরভাবে আমায় সাজিয়ে দাও। বেশ, তাই হবে। তুমি একটু অপেক্ষা করো। কোথায় দাস দাসী? যাই মা। শিকারির ভেসে সাজাবো আমাদের মহারাজকে, তাই যত রকম সামগ্রী লাগে নিয়ে এসো। ঠাকুমা আর দাস দাসীরা গেল কোথায় সবে? এসো মা, সকলে আছে মা। ঠাকুমা চেয়ে দেখো, আজ আমাদের মহারাজ যাবে মৃগ শিকারে। সে কি বলছো না? তাই তো আজ আমি নিজের হাতে সুন্দর করে তাকে সাজিয়ে দেব। বেশ মা, বেশ। তাই তোমরা একটু আমাকে সহায়তা করো। বেশ মা, তাই হবে। ওরে আমার মনের মতো করে কি? সাজিয়ে দেব তোমায় আমি। সত্যি বলছো? হ্যাঁ গো, আমার মনের মতো করে সাজিয়ে দেব তোমায় আমি। আমার মনের মতো করে সাজিয়ে দেব তোমায় আমি। আরে আমার মনের মতো করে সাজাবো আজ তোমায় আমি। আমার মনের মতো
তোমার রাজতিল কপালেতে দেব তোমার রাজতিল সুন্দর করে সাজাবো আর শিকারি ভেসে তোমায় সুন্দর করে সাজাবো গো শিকারি ভেসে তোমায় সনকা সত্যি গো, সত্যি তুমি আজ আমার শিকারি বানিয়ে দিলে। সত্যি গো খুব সুন্দর মানিয়েছি তোমায়। দেখো না দেখো, বাবুকে কি সুন্দর লাগতেছে। তাই বুঝি? হ্যাঁ, শোনো মা, আর বিলম্ব নয়, চেয়ে রাখো তোমাদের বাবু যাবে ওই মৃগ শিকারে। হ্যাঁ মা, মিষ্টি মিষ্টান্ন রাজভোগ কতগুলো খাবার দিতে হবে সাথে করে। সত্যি বলেছো মা। সনকা হ্যাঁ গো, আর বিলম্ব নয়, সঙ্গে ন্যাড়া যাবে, সে আমার অপেক্ষা করে। তবে দাঁড়াও, আমি আমি ন্যাড়াকে ডেকে দিচ্ছি। কোথায় ন্যাড়ায়? ন্যাড়া আয় বাছা। ওগো বলো সনকা। তুমি যাচ্ছ ওই মৃগ শিকারে, নিজেরই শরীরের প্রতি খেয়াল রেখো। তাই হবে সনকা, তাই হবে। আমার কথা ভুলো না জানো, না সনকা, নিজের শরীরের প্রতি অবশ্যই খেয়াল রেখো। চিন্তা করো না। ন্যাড়ায় হ্যাঁ মা, শোন বাছা, মহারাজ যাবে আজকে ওই ঘর অরণ্য মাঝে মৃগ শিকারে, তাই সাথে তুই যাবি। মহারাজের পাশে পাশে থাকবি। মহারাজের সময় মতো খাবার খাচ্ছে কিনা খেয়াল রাখবি, কেমন? আমি সকল কথা আপনার কথা মতো বাধ্য হব। যা বাছা। ন্যাড়াই, হ্যাঁ বাবু, আর বিলম্ব নয়, হ্যাঁ, চলো চলো। আমরা যাই শিকারে। চলো। বেশ, আসি তবে, আসি তবে। আসি বলতে মৃগ বলে জয় যায়। শিব শম্ভ। দুর্গা 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 দুর্গতি নাশিনী মা আমার, তুমি আমার স্বামীর চলার পথ শুভ করো মা। আমার স্বামীর চলার পথ শুভ করো। জয় মা দুর্গার জয়, জয় মা দুর্গার জয়। হয়তো হয়তো আমি আমার এই মনে স্বরূপকে তুলে ধরি, আমি এবার ধরেছি কণিকার রূপ। তাই তো এই মূর্খ চন্দ্রধরের কাছে আমায় তার মহাজ্ঞান মন্ত্র হরণ করে নিতে হবে। তাই তো যে করে হোক ছলে বলে কলে কৌশলে তার কাছ থেকে আমি মহাজ্ঞান মন্ত্র হরণ করে নেব। তাই তো আমি বনমাঝে চলে এসেছি। এই তো এই বিখ্যাত তলে আমি বসে থাকবো, আর ওই চাঁদের কাছে আমি ছলনার আশ্রয় নেব। তাই তো আর বিলম্ব করব না। এসো ন্যাড়াই, গভীর থেকে আরো গভীর অরণ্যে আমরা চলে এসেছি, কিন্তু এখনো একটাও শিকার পেলাম না। বাবু ন্যাড়াই, চলো বাবু, চলো আমরা এগিয়ে যাই। তন্ন তন্ন করে খুঁজলাম, অনেক গভীরে চলে এসেছি, কিন্তু এখন একটাও শিকার পেলাম না। বাবু, হ্যাঁ, এই শিকার ঘরে কিছু সাবধানে থাকবে বাবু। বলছিলাম হ্যাঁ, তুমি একটু ওই দিকটায় দেখো তো, আমি আমি একটু এগিয়ে যাই। আচ্ছা তুমি শিকারের সন্ধান পেলে আমায় শুধু একবার ডাক দেবে। হ্যাঁ, বাবু, আগে দিকে যাবে, হ্যাঁ। কিন্তু আমার বড্ড ভয় হয়। ভয় কিসে? হ্যাঁ, না জানে না, তোমার রানীমা- যদি ভয় লাগে, হ্যাঁ। তুমি কিছু দেখে যদি ভয় পাও, হ্যাঁ, দৌড়ে চলে আসবে আমার কাছে। হ্যাঁ, তবে আমি একটু এগিয়ে যাই। হ্যাঁ, যাও। আমি এদিকে আগে হ্যাঁ, তুমি দেখো। কিন্তু সাবধানে যাবে বাবু। এলাম না। আত্মনাদ, এই গভীর অরণ্যে আত্মনাদ শুনে যেন বুঝতে পারা যায় কোনো নারী আত্মনাদ করে, তবে কে? হয়তো কোনো বিপদে পড়েছে না। আমি যে চম্পক
আমি যে চম্পবধেশ্বর, আমি কি করে তার কাছে না গিয়ে থাকতে পারি? না না না, আমি একটু এগিয়ে যাই। কে গো নারী, কেঁদো না, ভয় নেই, ভয় নেই, আসছি আমি তোমার নিকটে, তোমার কোনো ভয়। কেঁদো না, কেন? কি হয়েছে তোমার? কেউ হারিয়ে গেছে? হ্যাঁ, আমার সব কিছু হারিয়ে গেছে, আমার যে আর কেউ নেই। কিন্তু তুমি কাঁদছো কেন? এমন কি হয়েছে তোমার? বলো। আমার পিতা আমাকে ছেড়ে চলে গেছে অনেক দূরে। ও শোনো 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 শোনো, জন্ম যার মৃত্যু তার, একদিনই সবাইকে পৃথিবী ছেড়ে চলে যেতে হয়। কিন্তু কেঁদে কি লাভ? কেঁদো না, কেঁদো না, কিন্তু জানতে বড় ইচ্ছে হয় তোমার পিতার মৃত্যু হলো কি করে? আমার পিতা এই বনমাঝে আমায় ঘোরাতে নিয়ে এসেছিল। আমার পিতা তারপর হঠাৎ করে আমাকে বলল, একটু তুই আগিয়ে যা, আমি যাচ্ছি। হ্যাঁ, তারপর থেকে আমি গোটা ওই গভীর বন তন্ন তন্ন করে খুঁজে বেরিয়ে আমার পিতাকে আমি কোথাও খুঁজে পেলাম না। ও, তারপর তুমি যখন গেলে তোমার পিতার কাছে, তোমার পিতা মৃত্যুতে বরণ করেছে। সত্যই। চিন্তা করো না, চিন্তা করো না, তুমি কান্নায় ভেঙে পড়েছো। মুছে দাও তোমার নয়নে জল, তোমার পিতাকে আমি পুনর্বার জীবিত করে দেব। না না, হে আপনি মিথ্যা কথা বলছেন। মিথ্যে নয়, মিথ্যা, কিন্তু একাকিনী নারী, তুমি জঙ্গলে রয়েছো। কি নাম তোমার? হ্যাঁ, আমার নাম কণিকা। কণিকা? কণিকা তো হচ্ছে আমার শালিকার নাম। না না না, আমার শালিকার নাম যদি কণিকা আর তোমারও নাম কণিকা, তোমার পিতা অর্থাৎ আমারও পিতা সমতুল্য। এই জানো, তোমার পিতা বাঁচবে আর বাঁচবে। সত্যি? আমার পিতা বাঁচবে? জানো কেমন করে বাঁচবে? কেমন করে? আমার কাছে রয়েছে মহাজ্ঞান, মহাজ্ঞান দিয়ে আমি তোমার পিতাকে বাঁচিয়ে তুলব। মহাজ্ঞান মন্ত্র দিয়ে? এবারে তুমি দুঃখ ভুলে যাও, আনন্দে চলো তোমার পিতার নিকটে আমায়। সত্যি বলছি? আমার পিতাকে আমার কাছে পাবো আবার? তবে যাবে আমার সঙ্গে? চলো না, বলছিলাম। বলো বলো। তুমি কি এখনো দুঃখে রয়েছো? না না, আমি এখন খুব খুশি। খুশি? সত্যি খুবই খুশি। কিন্তু আমার মনে বলছে তুমি খুশি নও, তুমি দুঃখিত। না না, আমি আমার এই নয়নের জল আমি মুছে ফেলেছি। তবে তোমার খুশিটা এবার দেখাও আমায়। বেশ, তবে কি বলি জানো, এই খুশির দিনে কি? এ জীব তোমাকে দিলাম বন্ধু। সত্যি বলছো? হ্যাঁ, তুমি শুধু কি গো? ভালোবাসা দিও, হৃদয় ছুঁয়ে গেল আমার। ও বন্ধু। কণিকা! হ্যাঁ, তুমি শুধু আমায় একটু ভালোবাসা দিও। দেব গো। তুমি শুধু ভালোবাসা দিও। এসো। না, এসো। না না, তুমি আমায় ধরতে পারবে না। এসো। এ জীবন তোমাকে দিলাম ও বন্ধু, কণিকা! তুমি শুধু ভালোবাসা দিও ও বন্ধু। তুমি
শুধু ভালোবাসা দিও। এসো, না, এসো। তুমি এসো না আমার কাছে। আমায় ধরতে পারবে না, আমায় ধরতে পারবে না। ধরো আমায়, ধরো দেখি। সুখের চেয়েও সুখ তুমি যে আমার প্রিয় থেকে বেশি আরো প্রিয়। তুমি শুধু ভালোবাসা দিও বন্ধু, তুমি শুধু ভালোবাসা দিও। তুমি আমায় ধরতে পারবে না। এসো দেখি, এসো, এসো। এইটাই প্রথম আজ আমি কণ্ঠক বান নিক্ষেপ করবো। এই তো আমি কণ্ঠক বান এই মতো নিক্ষেপ করলাম। এ কি? এ কণিকা, এ কি হলো? আমার পায়ে কাঁটা বিঁধে গেল গো। এই মা, তুমি কেমন করে যাবে? আপনি তো উঠতে পারছেন না। না, এ কণিকা, বলো, রক্তাক্ত হয়ে গেল পা। সে কি? কাঁটা বিঁধেছে, আমি যে আর পথ চলতে পারছি না। এ কি বলছো? হ্যাঁ গো। তবে আমি একটা কথা বলবো, শুনবি? কি? তবে তোমার এই মহাজ্ঞান মন্ত্র আমার হস্তে তুলে দাও। আমি তোমায় আমার মহাজ্ঞান, না 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 না, আমি মহাজ্ঞান কাউকে দিতে পারবো না, আমি দেব না। তবে কি? আমি কি আমার পিতাকে ফিরে পাবো না আমার কাছে? তুমি যে আমায় কথা দিয়েছিলে তোমার পিতাকে আমি বাঁচিয়ে দিব, তোমার কাছে আমি ফিরিয়ে দেব। তবে কি মিথ্যা কথা আমায় বলেছে? না 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 না, আমি মিথ্যে বলিনি গো। তোমার পিতা বাঁচবে তো, কিন্তু আমি যে আনাতে পারছি না। রক্তাক্ত হয়ে গেল। কোথা থেকে যেন এই পথ মাঝে এলো কাঁটা, এই কাঁটাই ক্ষত বিক্ষত হয়ে যায়। এই আমি যে আর পথ চলতে পারছি না। আপনি এখানে, তুমি এখানে বিশ্রাম করো। মহাজ্ঞান মন্ত্র আমার হাতে তুলে দাও, আমি তোমাকে আবার দিয়ে যাবো। আমি দেব না, আমি আমার মহাজ্ঞান আমি তোমায় দেব না, আমি দেব না। এ কি? তবে আমার দুঃখ কি খুঁজবে না? তুমি আমায় বলেছিলে, ওগো কণিকা, তোমার পিতাকে আমি তোমার কাছে ফিরিয়ে দেব। তবে কি আমি পিতা পিতা বলে আর ডাকতে পারবো না? কেঁদো না। আমার এই দুই নয়ন ভরে আমার পিতাকে কোনোদিন দেখতে পাবো না। পাবে গো। করি কি? এদিকে এদিকে আমার পায়ে কাঁটা বিঁধেছে, আর আমি যে কারো কান্না সহ্য করতে পারি না। তোমার পিতা বাঁচবে, তুমি নয়ন জল মুছে দাও। এ শোনো না, বলছিলাম কি, বলো বলো। আমি তোমায় মহাজ্ঞান দেবো গো। দেবে? তবে দাও। তুমি আমায় কথা দাও, তোমার পিতাকে বাঁচিয়ে সেই মহাজ্ঞানী সে আমায় আবার দিয়ে দেবে। বেশ, আমি কথা দিলাম, আমার পিতাকে আমি বাঁচিয়ে তোমাকে আবার তোমার মহাজ্ঞান মন্ত্র আমি ফিরিয়ে দেব। এসো এসো, আমার পাশে বসো, আমি তোমায় মহাজ্ঞান মন্ত্র শিখিয়ে দিচ্ছি। ওম যন্ত্রম মহাজ্ঞান মন্ত্রম পট স্বাহা। ওরে চন্দ্রধর, ছি ছি ছি, লাজ নেই তোর চিতে, হালিকা রূপে
এই লক্ষ্যের বাগানে এসে আমার মহাজ্ঞান করেছিস হরণ। আমি তোকে শালিকা রূপে করেছি বরণ। আজ থেকে তুই দেবী নস। আজ থেকে আমি তোকে শালিকা বলে ডাকবো। তুই দেবী নস, তুই ছলনা বলি, তুই আমার শালিকা। এইবার দেখিব চন্দ্রধর কি করে তোর অহংকার থাকে। ওই অহংকার আমি ধুলোয় মিশিয়ে দেব। মহাজ্ঞান করেছিস তো কি হয়েছে? সে দেখ ভবানী দেওয়া হেতাল দোস্তি এখনো আমার কাছে। বেশ, এবার তোকে আমি হেতালের আঘাতে করবো তোর মস্তক চূর্ণ। আমার সনকা বলেছিল, ওগো স্বামী তুমি যেও না মৃগ শিকারে। হারিয়ে ফেললাম মহাজ্ঞান, ক্ষত বিক্ষত হলো আমার, পায়ে মিলেছে কাটা। আমি আর স্বীকার করবো না। মেরাই মেরাই কোথায় গেলে? মেরাই বাবা, একি একি বাবু, মেরাই তোমার কি হয়েছে বাবু? আমার পায়ে কাঁটা বিঁধেছে। দেখি দেখি দেখি। মেরা তুমি দাঁড়াও, তুমি আমাকে একটু সাহায্য করো। আমি ফিরে যেতে চাই আমার রাজপ্রাসাদে। আমায় নিয়ে চলো।